হাই স্টুডেন্টস। তো আমি আশা করব যে যা যা টপিক কভার করে দিয়েছি সবকিছু তোমরা চেক করে নিয়েছো। ঠিক আছে, ভিডিওগুলো আর কোনো প্রবলেম নেই ওগুলোতে। আম, এবারে যে টপিকগুলো আমি শুরু করতে যাব, এগুলো কোনো নতুন টপিক নয়। তোমাদের নতুন যে বইটা রিলিজ করেছে, ঠিক আছে, সেই বইয়ের থেকেই আমি কিছু টপিক গুলো আমি রিভাইজ করাবো আর একটা নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে এমএস অ্যাক্সেস। আমি যেমন বলেছিলাম যে আমরা এসকিউএল এ কোয়ারি বা ডেটাবেসের যে কাজগুলো আমরা করি বিভিন্ন সফটওয়্যারে কাজ করে থাকি। আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে মাই এসকিউএল বা এসকিউএল সার্ভারের মধ্যে দেখিয়েছিলাম, ঠিক আছে, যেটা বেসিক্যালি কাজ হয়ে থাকে, মানে 95% জায়গায় ওটাতেই কাজ হয়ে থাকে। ঠিক আছে, এক্সেসে কিছু কিছু ছোটখাটো ইনস্টিটিউটে কাজ হয় এগুলো। তোমরা যদি রিয়েল টাইম কখনো কোনো কোম্পানিতে কাজ করতে যাও, কিন্তু সেখানেই কাজ করতে হবে। অ্যাক্সেসে খুব একটা কাজ হয় না, হয় না বলবো না, হয়, ছোটখাটো ইনস্টিটিউটে হয়। বাট মাই এসকিউএল ডেটাবেস বা ওরাকেল ডেটাবেস এগুলোতেই মেন কাজগুলো হয়ে থাকে। তো বেসিক ফান্ডামেন্টাল সেম, ঠিক আছে, কোয়ারি সেম, যা কোয়ারি দেখেছি সেম, সবকিছু সেম, যেখানেই যেটা করো সবকিছু সেম। তো মাই অ্যাক্সেস এর ক্ষেত্রে কি, অ্যাক্সেসে তুমি মেনলি কোয়ারি ইউজ করতে হবেই না তোমার। কোয়ারি ইউজার আছে, সেটা আমি জানি না তোমাদের এইখানে টপিকে কভার হচ্ছে কিনা। যদি তোমাদের সিলেবাসে থাকে আমি তবেই সেটা দেখাবো, ঠিক আছে। আমি তো পুরো বইটা এখন দেখিনি, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কভার করব। যদি সেটা থাকে আমি তাহলে তোমাদের দেখাবো, বাট বেসিক্যালি কোয়ারি থাকে না, ঠিক আছে, মাই অ্যাক্সেসে কোয়ারি থাকে না। তোমাকে ওখান থেকেই আমি দেখিয়ে দেবো, সিলেক্ট করা বা ফিল্টারিং সব ওখান থেকে অপশন সিলেক্ট করে করে করতে হয়। ড্রপ ডাউন, বিভিন্ন ড্রপ ডাউন থাকে, চেক বক্স থাকে, সেগুলো দিয়ে করতে হয়। বাট বেসিক যে জিনিসগুলো, যেগুলো মেন কাজ হয়, সেগুলো তোমাদের অলরেডি আমি কভার করিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো এবারে দেখা যাক তোমাদের কি আছে। ফার্স্ট চ্যাপ্টার যেটা দিচ্ছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ইটস রোল ইন বিজনেস, ঠিক আছে, অ্যান্ড ইন্ট্রোডাকশন। এখানে যা যা লেখা আছে সেগুলো তোমরা নিজেরা পড়বে। এখানে অলরেডি 66 পেজেস আছে। এটা ইজ নট পসিবল কি আমি তোমাদের প্রত্যেক ক্লাসে পুরো পড়ে পড়ে ডিটেলস দেখাবো, ঠিক আছে। যে আমি টপিকগুলো আমার অলরেডি কভার করা, মানে পড়া আছে নিজের, ঠিক আছে, নিজে পড়ে নিয়েছি আমি। এবারে আমি সেখান থেকে তোমাদের করাবো জিনিসগুলো, যে কি কি আছে, কি কি কাজ করতে হবে, কি কি আছে, সেই জিনিসগুলো পড়াবো। এবারে থরলি তোমাদের যে এগুলো পড়া, অবভিয়াসলি তোমাদের নিজেদের পড়তেই হবে, কিন্তু তুমি এটা ভেবো না আমার ভিডিও দেখলেই হয়ে যাবে। তো এটা অবভিয়াসলি পুরো পড়তে হবে থরলি। আমি তোমাদের টপিক ওয়াইজ কভার করব, ঠিক আছে। দেখো নেক্সট যেটা বলছো 1.2, এটা কিন্তু ওয়ানের মধ্যেই চলছে, রোল অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইন বিজনেস। এটাও তোমরা দেখে নেবে, ঠিক আছে। সেন্ট্রালাইজ ডেটা ম্যানেজমেন্ট ইজ পসিবল, যেগুলো তোমাদের অ্যাডভান্টেজ দরকার পড়ে, ঠিক আছে। এটা কি আছে, ডেটাবেস প্যাকেজ এন্ড ইন্ট্রোডাকশন টু এমএস অ্যাক্সেস। এটা তোমরা একবার প্রথম থেকে একদম শুরু করবে, কিন্তু ঠিক আছে, এমএস অ্যাক্সেস কি করে শুরু করছো, তৈরি করবে একটা ফাইল কি করে তৈরি করবে, ঠিক আছে, এই এই জিনিসগুলো তোমরা একদম প্রথম দিয়ে শুরু করবে, ঠিক আছে। এখান থেকে দেখো, মনে আছে আমি তোমাদের দেখিয়েছিলাম যে ফরম্যাট গুলো দিতে, টেক্সট একটা ফাইল, একটা টেবিলে যখন ক্রিয়েট করছো, টেবিলের যে কলম গুলো থাকবে সেগুলোর টাইপটা কি হবে, ডেটা টাইপ কি হবে, সেগুলো সব কোয়ারির মাধ্যমে দেখিয়েছিলাম, মনে আছে আই গেস। কিন্তু এখানে দেখো সব ড্রপ ডাউন, খুবই ইজি এইখান দিয়ে সিলেক্ট করা, এমএস অ্যাক্সেস করা, সেটা খুবই ইজি। তোমার জাস্ট ড্রপ ডাউন দিয়ে সিলেক্ট করে করে যেতে হবে, কোনো কোয়ারির কিছু গল্প নেই এখানে। দেখেছো, কারেন্সি, ডেট টাইম, নাম্বার, মেমো, টেক্সট সব এরকম রয়েছে, বোঝা গেল। দেখো অটো নাম্বার, এই এই জায়গাটা তোমরা একবার পড়ে নেবে যে অটো নাম্বার কোনটা, কি কি ডেটা টাইপ আছে, ক ধরনের ডেটা টাইপ হতে পারে, সেগুলো কোনটা কি কি সাপোর্ট করছে, হাইপার লিঙ্ক কি, যে কোনো ধরনের ইউআরএল, মানে যেন কোনো লিঙ্কে ক্লিক করলে যেটা অন্য একটা ওয়েবসাইট খুলে গেল, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক বলে সেটাকে, ঠিক আছে। কারেন্সি, নাম্বার, মেমো, ক্যালকুলেটেড, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ আছে, তো তোমরা সেগুলো দেখে নেবে। এবারে এখান থেকে দেখে নাও এইট, এখানে বলে দিয়েছে ডেটা 8, 9, 10, 11, 12, 8, 9, 10, 11, 12, এই কয়েকটা হচ্ছে ইউজড ইন অ্যাডভান্স অ্যাপ্লিকেশন। এগুলো জেনারেলি আমরা খুব একটা ইউজ করি না, ঠিক আছে। দেখো আমি রিয়েল টাইম প্রজেক্টে কি কি, এইটা যেটা রয়েছে ওয়েল ই অবজেক্ট, এইটা আমি কখনো ইউজ করিনি। অ্যাটাচমেন্ট আমি করেছি, লুকআপও আমি করেছি। ক্যালকুলেটেডটা খুব একটা ইউজফুল নয়, এটাও আমি ইউজ করিনি, তো এই দুটো আমি ইউজ করিনি কখনো। বাকি এগুলো তো আমাদের সবসময় ইউজ করতে হয়, বোঝা গেল। এগুলো দেখে নেবে যে কি করে তোমরা ফিল্ড সিলেক্ট করছো, রেকর্ড, ডেটা ইন টেবিল, ইম্পর্টেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট, আমি কিন্তু এগুলো কভার করব। আমি তোমাদের যখন একটা ডেটাবেস ক্রিয়েট করব, একটা টেবিল তৈরি করব, ঠিক আছে, তখন এগুলো সব দেখিয়ে দেবো যে কি করে করতে হয়, ঠিক আছে। তুমি ভেবো না যে আমি ওটা বলে দিচ্ছি তোমাদের দেখে নাও, সব আমি দেখিয়ে দেবো। তারপরে তোমরা আগে আমার ভিডিও দেখবে, তারপরে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়বে, ঠিক আছে। তো আমি আজকে যেটা মেনলি করাবো, ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা সেলফ টেস্ট কোশ্চেন্স রয়েছে কিছু, ঠিক আছে। 1 থেকে
এই কয়টা কোশ্চেন্স রয়েছে, ঠিক আছে? এগুলো আমি তোমাদের আজকে দেখাবো। বোঝা গেল? ফার্স্টেরটা কি বলছে? হোয়াট ডু ইউ মিন বাই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম? স্টেট ইটস সিগনিফিকেন্স উইথ দ্য হেল্প অফ রিয়েল লাইফ এক্সাম্পলস। আই হোপ কি এই কোশ্চেনটা তোমাদের অতটা টাফ লাগবে না, তার কারণ আমি এই অলরেডি কভার করা আছে আমার, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে দেখি, আমার নোটগুলো রেডি করা রয়েছে, ঠিক আছে? ধরো এটা, হোয়াট ডু ইউ মিন বাই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস? সবসময় ডিবিএমএস, ডিবিএমএস কিন্তু দু ধরনের, রিলেশনশিপ ডেটাবেস মানে আরডিএমএস একটা হয়, নর্মাল ডিবিএমএস একটা হয়, ঠিক আছে? এই জিনিসগুলো সব মনে রাখবে, ডিবিএমএস। বুঝা গেল? চলো, কি বলছে? A database management system, DBMS, is a software that helps store, manage, retrieve data efficiently. It allows user to create, read, update, delete data in a structured manner. বোঝা গেল? আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? আমরা একটা স্টোরেজের মতো কাজ করে, ঠিক আছে? একটা স্টোরেজের মতো কাজ করে, যার মধ্যে তোমার ক্রিয়েট, মানে ডেটা বিভিন্ন স্টোর থাকে, সেখানে ক্রিয়েট, আপডেট, ডিলিট, ডেট, এগুলো সমস্ত করতে পারি, ঠিক আছে? যেহেতু আমি এগুলো কভার করেছি, তাও আমি এমন করেই দেখাচ্ছি যেন এটা ফার্স্ট যারা দেখবে এই ভিডিওটা, তারাও যেন বুঝতে পারে। বোঝা গেল? তাহলে ডিবিএমএস টা কি? তোমাদের একটা রেকর্ড, একটা ধরো ডায়েরি, ঠিক? ডায়েরির মধ্যে তোমরা কি কি করতে হবে? তোমরা ডায়েরির মধ্যে তোমরা নাম লিখতে পারো কারুর, তার ডেটাটা আপডেট চেঞ্জ করতে হবে, ধরো ফোন নাম্বার চেঞ্জ হয়েছে, চেঞ্জ করতে পারো। কারোর ফোন নাম্বার ডিলিট হয়ে গেছে, তোমরা এটা দিয়ে ডিলিট করে দিতে হবে। সেম সেরকম বলছে আরডিএমএস। বোঝা গেল? সিগনিফিকেন্সটা কি বলছে? ইট এনশিওরস ডেটা ইজ অর্গানাইজড অ্যান্ড অ্যাক্সেসেবল, ঠিক আছে? তো অর্গানাইজড আর অ্যাক্সেসেবল। সেকেন্ডটা কি বলছে? প্রিভেন্টস ডেটা ডুপ্লিকেশন অ্যান্ড মেনটেনিং ডেটা ইন্টিগ্রিটি। বুঝা গেল? ডুপ্লিকেট ডেটা আসবে না। তোমরা মানে আসতেই পারে, বাট ডেটাবেসে এটা যদি তোমরা যে ভ্যালিডেশন বলেছি, ভ্যালিডেশন যখন ইউজ করে করবে, ডেটা ক্রিয়েট করবে, খুব একটা এই এরর গুলো আসে না, খুব একটা ভুল হয় না। হতেই পারে, ভুল হতেই পারে, হিউম্যান এরর হতেই পারে, ঠিক আছে? বাট আমরা এই জিনিসগুলোর জন্য ডেটাবেস, আরডিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে থাকি। রিয়েল লাইফ এক্সাম্পল কি আছে? ব্যাংকিং সিস্টেম, ব্যাংকস ইউজ ডিবিএমএস টু ম্যানেজ কাস্টমার অ্যাকাউন্টস, ট্রানজাকশন অ্যান্ড লোনস। আমরা ব্যাংকে গেলে, ব্যাংকে আগে কি হতো? আগে ব্যাংকে খাতাতেই সবকিছু হতো, খাতা বিভিন্ন থাকতো, তাতে তো কম্পিউটার যখন অতটা ইউজ হতো না। কিন্তু এখন কি? এখন তো আর খাতা কলমে কিছু হয় না, এখন সবই নেট ব্যাংকিং এর সময় চলে এসছে। এখন তুমি যে কোনো ব্রাঞ্চে যাও, তোমার ডিটেলস পেয়ে যাবে সেখান থেকে। কি করে? তার কারণ তোমার ডেটাবেসে সেগুলো সব লোড করা থাকছে, ঠিক আছে? করে সেটা ইন্টারনেটের মধ্যে দেওয়া থাকবে। এবার যেখানে তুমি যাবে, যেই ব্যাংকেই যাবে, সেই ব্যাংক যে ব্রাঞ্চ, ইন্টারনেট থেকে, এটাকে ক্লাউড বলে বেসিক্যালি, বাট তোমাদের অত বুঝতে হবে না, ইন্টারনেট বলেই বোঝো। ইন্টারনেটে আপলোড করা থাকে ডেটাবেসটা, সেই ইন্টারনেটে থেকে তোমরা সেই ডেটাবেস থেকে অন্য ব্রাঞ্চে গেলেও ডিটেলসটা পেয়ে গেল। ব্যাংকিং সিস্টেম, ই কমার্স, অনলাইন স্টোর, অ্যামাজন ইউজ ডিবিএমএস টু স্টোর প্রোডাক্ট ডিটেলস, কাস্টমার অর্ডার। তুমি অ্যামাজন, ফ্লিপকার্ট দিয়ে যে কেনাকাটা করো, ঠিক আছে? সেগুলো কিন্তু ডিবিএমএস এর মধ্যেই থাকছে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন কি আছে? সেকেন্ড কোশ্চেন আছে, ডিজাইন এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ ডিবিএমএস ফর অনলাইন বিজনেস। বোঝা গেল? একটা ফ্রেমওয়ার্ক বানাতে বলছে। ফ্রেমওয়ার্ক মানে কিছুই না, ফ্রেমওয়ার্ক মানে একটা তুমি ধরে নাও তোমাকে একটা ডেটাবেস বানাতে বলেছে, ঠিক আছে? সিম্পল ডিবিএমএস ফ্রেমওয়ার্ক ফর অনলাইন বিজনেস। ধরে নাও অনলাইন বুক স্টোর বানাচ্ছ তুমি, একটা একটা বইয়ের দোকান আছে তোমার, সেটা দিয়ে করছো, ঠিক আছে? ডেটাবেস টাইপ কি হবে? ডেটাবেস টেবিলটা কি হবে? প্রোডাক্টস টেবিল হবে। ডেটাবেস টেবিলসে কি কি থাকবে? মানে কটা টেবিল থাকবে তোমার একটা বুক স্টোরের মধ্যে? কটা টেবিল থাকতে পারবে? ঠিক আছে? একটা প্রোডাক্ট টেবিল থাকবে, প্রোডাক্ট টেবিল যেখানে বইয়ের ডিটেলস তোমরা স্টোর করছো, স্টোর বুক ডিটেলস, আইডি, নেম, অথর, প্রাইস, এগুলো সব থাকবে। বোঝা গেল? এইগুলো থাকছে প্রোডাক্ট টেবিল। একটা থাকতে পারে কাস্টমার টেবিল, ঠিক আছে? কাস্টমার টেবিলের মধ্যে স্টোর কাস্টমার ডিটেলস, তার মধ্যে আইডি, নেম, অ্যাড্রেস, ইমেল, এগুলো থাকছে, ঠিক আছে? এবার দেখো দুটো জায়গায় আইডি, মনে করে দেখা, একবার ফরেন কির কনসেপ্টটা সে মিলে যাচ্ছে না? যে কোন বইটা যে নিয়েছে সেটা কাস্টমার টেবিলের, এই আইডিটা হচ্ছে ফরেন কি। আইডি আমরা দুটোকে জয়েন করে নেব। অর্ডার টেবিল, অর্ডার টেবিলটা কি আছে? স্টোরস অর্ডার ডিটেলস, অর্ডার আইডি, কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি। বোঝা গেল? কাস্টমার আইডি, অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, অর্ডার ডেট, এটা হচ্ছে অর্ডার টেবিল। এই তিনটে মেন টেবিল আছে ধরে নিলে। নেক্সট কি? রিলেশনশিপ। দেখো বলেছে কাস্টমার টেবিল ইজ লিঙ্ক টু আদার অর্ডার টেবিল ইউজিং কাস্টমার আইডি। মানে এই টেবিলে, কাস্টমার টেবিলের সঙ্গে এইটা হচ্ছে কি তোমার কাস্টমার আইডির সঙ্গে লিংক করা আছে, মানে ফরেন কি।
ঠিক আছে? কাস্টমার টেবিল আর অর্ডার টেবিলের মধ্যে একটা তো লিঙ্ক চাই, নাহলে দুটোতে তোমরা কাজ করতে পারবে না। মানে কোন কাস্টমারের কি অর্ডার আছে তুমি তো খুঁজে পাবে না, জয়েন করে তো কাজ করতে হয় না? তো কাস্টমার আইডি এটা হচ্ছে গিয়ে তোমার রিলেশনশিপ সেট করছে, মানে কাস্টমার টেবিল আর অর্ডার টেবিলের মধ্যে রিলেশন সেট করছে কাস্টমার আইডি। ঠিক আছে? এই যে কাস্টমার আইডি অর্ডার টেবিলে, আর কাস্টমার টেবিলের আইডি মানে হচ্ছে কাস্টমার আইডি। অর্ডার টেবিল ইজ লিঙ্কড টু প্রোডাক্ট টেবিল ইউজিং প্রোডাক্ট আইডি। সেম প্রোডাক্টের এখানেও একটা আইডি আছে, কাস্টমার টেবিলেও একটা আইডি থাকবে, সেটা দিয়ে তোমার সেট হচ্ছে। বোঝা গেল? নেক্সট কি আছে, অপারেশনস কি কি হতে পারে এই টেবিলে? অ্যাড হতে পারে বা এডিট বুকস হতে পারে, ট্র্যাক কাস্টমার পারচেস করছি আমরা, জেনারেট সেলস রিপোর্ট করছি। ঠিক আছে? এই টাস্কগুলো মেইনলি আমরা করে থাকি। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে ডিস্টিংগুইশ বিটুইন ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম অ্যাপ্রোচ আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মানে তোমার ফাইল সিস্টেম অ্যাপ্রোচ আর ডেটাবেস ম্যানেজমেন্ট মানে কি বলছে? ফাইল সিস্টেম মানে ধরো তোমার মাইক্রোসফট এক্সেল, নোটপ্যাড এই সমস্ত যেগুলো আছে এগুলোকে ফাইল সিস্টেম বলছে। ঠিক আছে? এর মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স কি? ফার্স্ট ডিফারেন্স কি, ডেটা স্টোরেজ। ডেটা স্টোরড ইন ফাইলস, বাট এখানে কি হচ্ছে ডিবিএমএস এর ক্ষেত্রে ডেটা স্টোরড ইন টেবিলস, টেবিলসে স্টোর হচ্ছে। বোঝা গেল? ডেটা রিডান্ডেন্সি হাই, ডেটা ডুপ্লিকেশন, ডুপ্লিকেশন হতে পারে খুব ফাইল সিস্টেমে স্টোর করলে। রিডান্ডেন্সি মানে ভুলের পার্সেন্টেজ। ঠিক আছে? ডেটা ডেটা ভুল হওয়ার চান্সেস কত থাকে, সেটা হচ্ছে কি ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমে হাই, তুমি জানবেও না কোথায় কোন এক্সেলে কি ডুপ্লিকেট নিয়ে রেখেছো, কি করা আছে। বোঝা গেল? সেই কারণে এটা হচ্ছে হাই। আর ডিবিএমএস এর ক্ষেত্রে সেটা লো, তার কারণ আমরা অনেক ভ্যালিডেশন চেকস অ্যাড করি, তো সেই জন্য খুব কম চান্স যে আমরা ডেটা ভুল হওয়ার চান্সটা খুবই কম। নেক্সট কি আছে, ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি লো, সিকিউরিটি অলওয়েজ। ধরো তোমার কম্পিউটার বা ল্যাপটপ কেউ অ্যাক্সেস করছে, সে সময় পেয়ে গেল। কিন্তু ডিবিএমএস কি, হাই সিকিউরিটি, পাসওয়ার্ড সবসময় আমাদের ডিবিএমএস পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, যে কেউ এসে অ্যাক্সেস করতে পারবে না, যে কেউ কোথাও থেকে এটা অ্যাক্সেস করতে পারবে। ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে করলে, যেমন ফেসবুক, ফেসবুক কি তোমার যে কেউ ইউজ করতে পারে? পারে না। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করলেই পারবে, সেম ডিবিএমএস। নেক্সট কি, ইজি অফ অ্যাক্সেস, ম্যানুয়াল সার্চ রিকোয়ার্ড। ফাইল সিস্টেমের কি ম্যানুয়াল সার্চ করতে হবে তোমাকে, ধরো এক্সেল এর কিন্তু কিছু দিয়ে রেখেছো, তোমাকে কন্ট্রোল এফ মেরে সার্চ করতে হবে সেটা ডিটেলসটা। এসকিউএল এ কি করছে, এসকিউএল কোয়ারি টেবিল এনেবল ইউজ করছে, কোয়ারি ইউজ করছে, কোয়ারি এনেবল ফাস্টার অ্যাক্সেস, কোয়ারি দিচ্ছে রেকর্ড পেয়ে গেলাম। ঠিক আছে? এক্সাম্পল কি দিয়েছে দেখো, ফাইল বেস পেরোল সিস্টেম, মানে পেরোল সিস্টেম মানে বেসিক্যালি যে কোনো পেরোল সিস্টেম, মানে ধরো একটা কারো স্যালারি ডিটেলস একটা এক্সেল এর মধ্যে সেভ করে সেটা বলছে। আর ডিবিএমএস এ কি বলছে, ব্যাংকিং ডেটাবেস, যেটা একটু আগে বললাম, ব্যাংকিং ডেটাবেস, ওরাকেল দেখো, ঠিক আছে? ওরাকেলের নাম বলছে, যেটা আমরা অলরেডি কাজ করা হয়ে গেছে। ব্যাংকিং বা কোনো ভালো মানে কোনো ইনস্টিটিউটে কিন্তু এই এক্সেসে কাজ হবে না, সব ওরাকেল এসকিউএল এতে কাজ হয়। ওকে, ঠিক আছে, থার্ড হয়ে গেল। ফোর্থ কোশ্চেন কি আছে, How how do you distinguish between datasheet view, design view and MS Access while creating a table? ঠিক আছে? এটা MS Access যখন দেখাবো তখন বেটার বুঝতে পারবে। এখন তাও আমি থিওরি হিসেবে দেখিয়ে রাখছি, পরে আমি আবার দেখিয়ে দেবো। ঠিক আছে? ডেটাশিট ভিউ used for entering, editing and viewing data, আর ডিজাইন ভিউ কি বলছে, used for defining the table structure। মানে যখন এমএস অ্যাক্সেসে কাজ করবে না, তখন এমএস অ্যাক্সেসে দুটো ভিউ আসে, একটা ডিজাইন ভিউ, একটা ডেটাশিট ভিউ। নিচের দিকে একটা ডিজাইন ভিউ থাকে, যেটা টেবিল স্ট্রাকচারের পাইরামি কি না কি এগুলো সেট করার জন্য থাকছে, ওটা ডিজাইন ভিউ। ডেটাশিট ভিউর মধ্যে তোমার এন্টার করছো ডিটেলস, এডিট করছো, ভিউ করছো ডেটা, এই সমস্ত ডিটেলস গুলো দিতে পারো। হোয়াট ইউ ডু, ডেটা শিট ভিউতে আমরা সবসময় অ্যাড করতে পারি, ডেটা অ্যাড হয় হচ্ছে ডেটা শিট ভিউতে। আর অ্যাড ফিল্ডস, সেট ডেটা টাইপ, এইগুলো আমরা ডিজাইন ভিউতে করি। এগুলো সব আমি যখন দেখাবো, আমি এই সেশনেই দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? নেক্সট এক্সাম্পল কি আছে, এন্টার কাস্টমার নেমস এন্ড ডিটেলস। বাট এখানে কি ডিজাইন ভিউতে অ্যাড ফিল্ডস লাইক কাস্টমার নেম এন্ড ইমেল, মানে তুমি একটা ফিল্ডস কলম অ্যাড করছো, কাস্টমার নেম কলম, ইমেল কলম। ঠিক আছে? আর ডেটা শিট ভিউতে কি হচ্ছে, সেই কাস্টমারের নেমটাই অ্যাড করছো, ডিটেলসটা অ্যাড করছো। অ্যাপিয়ারেন্স, স্প্রেডশিট লাইক গ্রিড ভিউ, ফিল্ড বাই ফিল্ড ডিজাইন ফরম্যাট, এটা দেখলে বুঝে যাবে। ঠিক আছে? নেক্সট কি আছে, নেক্সট আছে ডিফাইন দ্য ফলোইং টার্মস। ঠিক আছে? এগুলো তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি। এবারে আমি তাও একবার বলে দিচ্ছি, তোমরা নিজেরা দেখবে হয়ে যাবে। টেবিল, এ কালেকশন অফ ডেটা অর্গানাইজড ইন রোজ অ্যান্ড কলাম। টেবিলটা কি, রো আর কলাম থাকছে। এক্সাম্পল কি, টেবিল নেমস বুকস কলামস উইথ বুক আইডি টাইটেল অথর।
কোয়েরিটা বলতে কি বোঝাচ্ছে? এ ওয়ে টু রিট্রিভ স্পেসিফিক ডেটা ফ্রম এ টেবিল ইউজিং কন্ডিশন। সাপোজ রিট্রিভ অল বুকস প্রাইসড অ্যাবাভ $500। ফর্ম কি বলছে? ফর্ম ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ফর এন্টারিং অর ভিউইং ডেটা ইন আ টেবিল। ফর্ম মানে কি? যেখানে সব ডিটেলস গুলো থাকছে সেগুলো তোমরা দেখছো, সেই ইন্টারফেসটাকে বলছে। ফর্ম টু এন্টার নিউ কাস্টমার ডিটেলস, বোঝা গেল? রিপোর্ট এ ফরম্যাটেড আউটপুট অফ ডেটা ফর প্রেজেন্টেশন, মানে তুমি যা কোয়েরি মারলে নিচে যে রিপোর্ট একটা বেরোচ্ছে ডিটেলসটা, সেটা হচ্ছে গিয়ে তোমার রিপোর্ট। ঠিক আছে। ফিল্ড এ সিঙ্গেল কলাম ইন এ টেবিল দ্যাট স্টোর স্পেসিফিক ইনফরমেশন, সাপোজ অথর নেম বা সাপোজ স্টুডেন্ট নেম, এগুলো হচ্ছে ফিল্ড। বুঝা গেল? টেবিলের মধ্যে ফিল্ড এগুলো। রেকর্ড এ সিঙ্গেল রো, মানে ধরো একটা কাস্টমার ডিটেলস রয়েছে, কাস্টমার আইডি কাস্টমার নেম দিয়ে, সেই পুরোটা হচ্ছে একটা রেকর্ড। এগুলো তোমরা অলরেডি জানো। ডেটা টাইপ, ডেটা টাইপ কি? ডিফাইন্স দ্য টাইপ অফ ডেটা দ্যাট ক্যান বি স্টোরড ইন এ ফিল্ড, যেমন টেক্সট, নাম্বার, কারেন্সি, এগুলো। ঠিক আছে। ইন্টিজার, স্ট্রিং এগুলো হয়, বাট টেক্সট, নাম্বার এগুলো হচ্ছে তোমাদের মেন ডেটা টাইপস। প্রাইমারি কি কি? এ ইউনিক আইডেন্টিফায়ার ফর ইচ রেকর্ডস ইন এ টেবিল। এক্সাম্পল বুক আইডি ইন দ্য বুক টেবিল। বোঝা গেল? তো এইগুলো তোমরা দেখবে। নেক্সট কি আছে? নেক্সট আছে তোমার ক্রিয়েট এ টেবিল ইন ডিজাইন ভিউ ফর দ্য ফলোইং ডিটেলস। তো এই টেবিলটা বানাতে বলেছে এমএস অ্যাক্সেসে। এটা আমি তোমাদের একদম প্র্যাকটিক্যাল এইটা দিয়ে শুরু করবো এমএস অ্যাক্সেস করানো। এইটা আমি করাবো, দুটো দিয়েছে বেসিক্যালি। ফার্স্টেরটা আমি করাবো, সেকেন্ডটা তোমাদের টাস্ক থাকবে করে দেখানো। বোঝা গেল? চলো তাহলে প্র্যাকটিক্যালের দিকে যাওয়া যাক, এবারে অ্যাক্সেসটা। তো এবারে প্র্যাকটিক্যালটা স্টার্ট করা যাক। ঠিক আছে। তো যেটা আমি বলেছিলাম, দুখানা তোমাদের ওখানে ছিল টেবিল ক্রিয়েশন, তো আমি একটাই করাবো। আর একটা তোমাদের টাস্ক থাকবে, ওটা তোমরা করবে। সেমই হবে, কিছু ফিল্ডস মেবি একটু ডিফারেন্ট হতে পারে, ডেটা টাইপ চেঞ্জ থাকতে পারে, এটাই। তো আমি কি করছি এখানে? আমি করছি হলো এমএস অ্যাক্সেসে আমরা কি করে ক্রিয়েট করব টেবিলটা, তার স্টেপ বাই স্টেপ আমি এই ওয়ার্ডে মেনশন লিখে দিয়েছি। ঠিক আছে, যাতে তোমাদের পরে যাতে ভুলে না যাও বা করতে অসুবিধা না হয়, সেই কারণে তোমাদের বইও পেয়ে যাবে। ঠিক আছে। এবারে দেখো, একটা জিনিস হতে পারে, তোমাদের এই এমএস অ্যাক্সেস যেমন আমি 2016 করাচ্ছি, যেটা হচ্ছে লেটেস্ট একদম। তো এই ভার্সন হয়তো আর কিছু পুরোনো ভার্সনে হতে পারে তোমরা কাজ করছো, সেক্ষেত্রে স্টেপ গুলো হয়তো একটু এদিক ওদিক হতে পারে, পুরো কিছু চেঞ্জ হবে না। ব্ল্যাঙ্ক ডেটাবেস মানে এই জিনিসগুলো, ধরো ক্রিয়েট টেবিল ডিজাইন, এটা ধরো একটু অন্য জায়গায় থাকলো, অন্য জায়গায় বলতে দু একটা ট্যাব আগে পরে থাকলো। ঠিক আছে, এই জিনিসগুলো হতে পারে, এটা একটু তোমাদের লজিক্যালি দেখে করতে হবে, বাট ট্রাই করবে লেটেস্টটাতেই করার জন্য। কারণ তুমি যখন কোনো কোম্পানিতে করবে, ঠিক আছে, সেই কোম্পানিতে একদম লেটেস্ট ভার্সনই সবসময় কাজ হয় এখন। আগে ছিল আমাদের একটা বেস ভার্সন রাখা হতো, ধরো 2023 বা এরকম কিছু একটা ভার্সন রাখা হতো, সেটাতে আমরা করতাম কাজ। ঠিক আছে। তো এখন লেটেস্ট ভার্সনেই কাজ হয়। তো 2016টায় আমি করাচ্ছি আপাতত। ঠিক আছে। তো দেখা যাক, এখানে আমি স্টেপগুলো লিখে দিয়েছি কি করে করবে। মাইক্রোসফট অ্যাক্সেস 2016 ফার্স্টে ওপেন করলে, তারপর ব্ল্যাঙ্ক ডেটাবেস, সেরকম করে। তো আমি এখানে ওপেন করে রেখেছি, করার পরে ব্ল্যাঙ্ক ডেটাবেস এখানে ওপেন করছে। ঠিক আছে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক ডেটাবেস ওপেন করছি এখানে, খুলে গেল। তারপরে কি বলছে, আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখে দেখে তোমাদের করাবো। ব্ল্যাঙ্ক ডেটাবেস, এন্টার নেম ফর দ্য ডেটাবেস সাচ এস লাইব্রেরি ডেটাবেস। ঠিক আছে, আমি ধরো এইটা করছি, ব্ল্যাঙ্ক ডেটাবেস। এখান থেকে আমি যদি করি নিউ ব্ল্যাঙ্ক ডেটাবেস, ডবল ক্লিক করলে হবে না, নিউ ব্ল্যাঙ্ক ডেটাবেসের মধ্যে গেলাম আমি এখানে। ঠিক আছে, এটা আমি কোথায় ক্রিয়েট করছি? আমি সাপোজ লেটস সে ডেস্কটপের মধ্যে আমি একটা ফোল্ডার বানাই আগে। এটা হচ্ছে গিয়ে ডেটাবেস প্র্যাকটিস। ঠিক আছে, ডেটাবেস প্র্যাকটিসের মধ্যে আমি ঢুকে এটা ক্রিয়েট করলাম। বোঝা গেল? ক্রিয়েট করলাম, দেখো টেবিল 1 ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে। নেক্সট কি বলছে? ওপেন টেজ হয়ে গেল, ক্লিক ক্রিয়েট, ক্রিয়েট করে দিয়েছি আমরা। নেক্সট কি হচ্ছে? ওপেন টেবিল ডিজাইন ভিউ। ওয়ান্স দ্য ডেটাবেস ওপেন্স, গো টু দ্য ক্রিয়েট ট্যাব অন দ্য রিবন, ক্লিক অন টেবিল ডিজাইন। ক্রিয়েট ট্যাবে গেলাম, তারপরে দেখো এখানে টেবিল ডিজাইন থাকবে, টেবিল ডিজাইন। বোঝা গেল? টেবিল 1 2 বলে ক্রিয়েট হচ্ছে, আমি 1টা ক্লোজ করে দিই, টেবিল 2। ঠিক আছে। হ্যাঁ, টেবিল ডিজাইন করলাম, করার পরে এখানে কি হচ্ছে? বলছে যে যে কটা ফিল্ড তোমাদের যে নোট বই আছে সেখানে মেনশন আছে, আমি সে কটাই এখানে রাখছি। ঠিক আছে। টেবিল ডিজাইন ভিউ, ডিফাইন দ্য প্রপার্টিজ, এইবারে হচ্ছে মেন জায়গাটা যেটা তোমাদের বুঝতে হবে। ফার্স্ট ফিল্ড কি হয়? ফিল্ড নেম হচ্ছে তোমাদের বুক আইডি।
ঠিক আছে, ফার্স্ট ফিল্ড নেম তোমাদের বুক আইডি। ডেটা টাইপ কি আছে এখানে? ডেটা টাইপ দেওয়া আছে শর্ট টেক্সট। দেখো, তোমাদের যখন এসকিউএল কোয়ারি দিয়ে আমি করিয়েছিলাম সবটাই কিন্তু আমি কোয়ারি দিয়ে করেছিলাম, কিন্তু এখানে সব ড্রপ ডাউন রয়েছে, মানে একদমই ইজি। মেন জিনিস তোমাদের মনে রাখতে হবে ওইটা, কোয়ারিটাই। ঠিক আছে, এবারে এক্সাম স্পেসিফিক তোমাদের মেবি এইখান থেকে আসবে, বাট কোর কনসেপ্ট যেটা থাকবে এসকিউএল যেটা হচ্ছে কোয়ারি রিলেটেড। বোঝা গেল? তো এবারে ড্রপ ডাউন থেকে আমরা শর্ট টেস্ট করাই আছে অলরেডি। ফিল্ড সাইজ 5। দেখো এই পোর্শন গুলো কোথায় সিলেক্ট করবে, দেখো এইখানে আবার রয়েছে জেনারেল একটা। ঠিক আছে, এখানে ফিল্ড সাইজ 5 দিয়ে দিলাম। যা যা রয়েছে সেটাই আমি দেখাচ্ছি, আমি এক্সট্রা কিছু অ্যাড করছি না, যে ফরম্যাট বা ডিফল্ট ভ্যালু এগুলো আমি কিচ্ছু এখন অ্যাড করছি না, ওগুলো পরে দেখাবো ইন ফিউচার। ফিল্ড সাইজ 5, প্রাইমারি কি ইউনিক। প্রাইমারি কি কি করে সেট করছো তোমরা? রাইট ক্লিক করবে যেইটাকে তোমরা প্রাইমারি কি করবে, ঠিক আছে, বুক আইডিটাকে বলেছে প্রাইমারি কি। রাইট ক্লিক করে প্রাইমারি কিতে ক্লিক করে দেবে, এটা দেখো এই একটা সাইন চলে আসবে, এটা হচ্ছে প্রাইমারি কি হয়ে গেল সেট। ঠিক আছে, যেটা আমরা ওখানে কোয়েরিতে ইউজ করতাম। নেক্সট কি আছে? বুক নেম। নেক্সট আছে বুক নেম, এটাও শর্ট টেক্সট আছে, ফিল্ড সাইজ 30। ফিল্ড সাইজ 30 করে দিলাম। এটা হচ্ছে নেম অফ দ্য বুক। ডেসক্রিপশনে হচ্ছে নেম অফ দ্য বুক। ডেসক্রিপশন চাইলে তোমরা দিতে পারো, দরকার নেই। ঠিক আছে, দিয়ে দাও অপশনাল। ডেসক্রিপশন যখন আছে এটা তোমরা দিয়ে দাও এখানে। ঠিক আছে, নেম অফ দ্য বুক। তারপরে কি হচ্ছে? অথার নেম। অথার নেমটা আমি বসিয়ে দিই। শর্ট টেক্সট, শর্ট টেক্সট 30 আছে এটাও, এটাই অথার্স নেম। নেক্সট আছে তোমার পাবলিশিং ইয়ার, ডেট অ্যান্ড টাইম ফরম্যাট থাকবে। ডেট অ্যান্ড টাইম ফরম্যাট এইটা। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার পাবলিশ, পাবলিকেশন ইয়ার। ঠিক আছে, নেক্সট কি আছে? পাব নেম। পাব নেম যেটা হচ্ছে তোমার শর্ট টেক্সট ডিফল্ট 30। শর্ট টেক্সট ডিফল্ট 30 করে দিই। এখানে হচ্ছে তোমার পাবলিশার নেম, বি প্রাইস। কি আছে এখানে? প্রাইস বলেছে যখন, তোমাদের কারেন্সি করতে হবে। ঠিক আছে, কারেন্সির মধ্যে দেখো ফরম্যাট দিয়েছে, যেটা ফিল্ড সাইজ দিয়েছে ডিফল্ট। ফিল্ড সাইজের মধ্যে আমরা এখন দেখো কি আসবে, কারেন্সি এটা এসে গেছে, ডেসিমাল এসছে। ডিফল্ট ভ্যালু হচ্ছে তোমার এখানে, ঠিক আছে, ডিফল্টই আছে 0। মানে ডিফল্ট বলতে এটা ডিফল্ট বলেছে, মানে যেটা আছে সেটা, যেমন ডিফল্ট ভ্যালু 0 আছে। ঠিক আছে, এটা কি আসছে? এটা হচ্ছে প্রাইস অফ দ্য বুক। আর আমরা ফার্স্ট এরটা ইউজ করিনি, ওটা ইউজ করে দিই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই কাজটা আমরা করে নিলাম। এবারে দেখো স্টেপস ফর দ্য ইচ ফিল্ড, এখানে কি বলছে? ফিল্ড নেম, টাইপ দ্য ফিল্ড নেম ইন দ্য ফার্স্ট কলাম। তাই করেছি আমরা, ফার্স্ট কলাম যেটা আছে ফিল্ড নেম টাইপ করেছি, বুক আইডি, বুক নেম, প্রত্যেকটা ফিল্ড নেম আমরা এখানে সার্চ করে টাইপ করেছি। নেক্সট হচ্ছে ডেটা টাইপ, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপ ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট, সেকেন্ড কলাম। ডেটা টাইপ ড্রপ ডাউন দিয়ে আমরা সিলেক্ট করেছি। ঠিক আছে, ফিল্ড সাইজ, ফিল্ড সাইজ উইথ দ্য শর্ট টেক্সট ডেটা টাইপ, সেট দ্য ফিল্ড সাইজ ইন দ্য বটম প্রপার্টি স্প্যান। বটম প্রপার্টি স্প্যান মানে এই যে দেখো ফিল্ড প্রপার্টিজ, আমরা এখানেই সিলেক্ট করেছি প্রত্যেকটা ফিল্ড সাইজ যে কটা করলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কিটা কি করে করলাম? রাইট ক্লিক করে হাইলাইট বুক আইডি, ক্লিকিং অন ইটস রো, এটা ক্লিক করবে। করার পর এইটা ক্লিক করলে, করার পরে রাইট ক্লিক, ক্লিক প্রাইমারি কি বাটন, রিভার্স সেট প্রাইমারি কি, রাইট ক্লিক করে যেমন করলাম প্রাইমারি কি হয়ে গেছিল এটা। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট বলছে যে সেভ দ্য টেবিল, কন্ট্রোল এস করে সেভ দ্য টেবিল। কন্ট্রোল এস করলাম, এর নাম কি দিতে বলেছে? বুক, বুক। ঠিক আছে, বুক স্টোর দিয়ে দিলাম আমি। ঠিক আছে, বুক স্টোর করে টেবিলটা স্টোর হয়ে গেল আমাদের এটা। ওকে করে দিলাম। এবারে কি করছি? সুইচ টু ডেটা শিট ভিউ। কারণ আমি সকালে দেখো এই জায়গাগুলো আমি বলেছিলাম যে যখন করাবো তখন বুঝতে পারবে, ডিজাইন ভিউ, ডেটা শিট ভিউ। ঠিক আছে, এই যে যেখানে আমরা কাজটা করছি এটা কিন্তু ডিজাইন ভিউ। ঠিক আছে, এটা ডিজাইনের আন্ডারে রয়েছে, ডিজাইন ভিউ। এবারে আমরা যাচ্ছি হচ্ছে ডেটা শিট ভিউতে। ডিজাইন ভিউতে আমরা টেবিলটা ক্রিয়েট করব, টেবিলে যে যা যা ডেটা দরকার সেখানে আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, আর এবারে আমাদের যেতে হচ্ছে সুইচ টু ডেটা শিট ভিউ। স্টেপ কি আছে? রাইট ক্লিক অন দ্য টেবিল ট্যাব, রাইট ক্লিক অন, right click the table tab, at the top select datasheet view। এখানে গেলাম, ডেটা টেস্ট, ডিজাইন, এখানে কোথায় বলছে স্টেপটা?
বেসিক্যালি ব্যাপার হলো আমরা মানে ভার্সন চেঞ্জ হলে না এই অপশনগুলো একটু এদিক ওদিক থাকে, আর কিছুই না। সেই জন্য একটু গন্ডগোল হয় খুঁজে বার করতে। আফটার সেভিং সুইচ টু ডেটা শিট ভিউ, রাইট ক্লিক দ্য টেবিল ট্যাব at the top and select data sheet view. ওকে, মানে এখানটাতে তোমরা রাইট ক্লিক করবে, করে এই যে ডিজাইন ভিউ আর ডেটা শিট ভিউ আছে, ঠিক আছে। ডেটা শিট ভিউতে চলে গেলে ডেটা শিট ভিউতে দেখো যেই মাত্র আমরা গেলাম কি হলো, ডিজাইন ভিউতে এরকম ছিল, ডেটা শিট ভিউতে কি হচ্ছে আমাদের প্রত্যেকটা কলাম যে কটা আমরা ক্রিয়েট করেছি, বুক আইডি, বুক নেম, অথর নেম, পাবলিশিং ইয়ার, সব ডিটেলস আমাদের চলে আসলো, দেখতে পাচ্ছ তো? প্রত্যেকটা কলাম এগুলো চলে আসলো আমাদের। এবারে আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে, এক একটা রেকর্ড এন্ট্রি করতে হবে। দেখো, আমি আরেকবার মনে করি দিই, এসকিউএল এ আমরা কি করেছিলাম, ফার্স্টে আমরা ক্রিয়েট করেছিলাম, তারপরে ইনসার্ট ইনটু কমেন্ট ইউজ করে প্রত্যেকটা টেবিলে আমরা মানে প্রত্যেকটা একটা টেবিলে প্রত্যেকটা ডেটা আমরা বলেছিলাম ইনসার্ট ইনটু, মনে আছে তোমাদের আশা করি করেছিলাম। কিন্তু এখানে আমাদের সবটাই ম্যানুয়ালি করছি, এখানে কোয়েরি ইউজ করে আমরা করছি না, বোঝা গেল? কোয়েরি ইউজ করে যদি তোমাদের সিলেবাসে থাকে, এই চ্যাপ্টারে থাকে লাস্টের দিকে, আমি তখন আবার দেখাবো অ্যাক্সেসে কি করে কোয়েরি ইউজ করে করছি, বোঝা গেল? তো বুক আইডি এখানে যে কটা বলেছে, এবারে এখানে ডেটা শিট ভিউ, ইয়েস, এমএস অ্যাক্সেস, দেখো যা যা দিলে এখানে ডেটা শিট ভিউ করে নিলাম। এন্টার ডেটা, এবার ডেটাগুলো আমি এখান দিয়েই করে নিচ্ছি। আমাদের কাছে তিনটে আমার ডেটা নিচ্ছি, বেশি ডেটা আমি নিচ্ছি না এখন। বুক আইডি, বুক নেম, ইন্ট্রো টু ডেটাবেস। দেখো তোমাদের এই যে কাজ করতে হবে, টাইপিংটাও একটু বাড়াতে হবে সেই বুঝে। কিছু শর্টকাট কি আছে, ঠিক আছে? তোমরা, আমি বলে রাখছি, জানি না তোমরা জানো কিনা, সেটা হচ্ছে কি, যখন এই পেজ থেকে এইখানে যাচ্ছ তখন অল ট্যাব একসাথে মারবে, যেই উইন্ডো দুটো খোলা আছে তার মধ্যে সুইচ হবে, এইখান থেকে ওইটায় যাবে, অল ট্যাব মারবে, দেখবে এই পেজে। আমাকে আবার ওই ট্যাবে যেতে হবে, 2020 ওই ট্যাব মারলাম। এই শর্টকাট গুলো তো, ঠিক আছে। নেক্সট কি আছে, পাবলিশিং ইয়ার। পাবলিশিং ইয়ার হচ্ছে তোমাদের এটা হয়ে গেল। আচ্ছা, পাবলিশিং, সরি, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে, কেন? ওটা টেক্সট নয়, ওটা ডেট টাইম ছিল, মনে আছে তো? হ্যাঁ, ঠিক আছে। হুম, আমি এটা 2023 করে দিলাম। 2023 এখান দিয়ে আমাদের করতে হবে, 2023-এর 11 তারিখ, কারেক্ট। পাবলিশিং, পাবলিশার নেম হচ্ছে এইটা, টেক পাবলিশ। নেক্সট কি আছে, প্রাইস কি আছে, 450, 450। হ্যাঁ, নেক্সট চলে আসলাম। নেক্সট এসে আমাদের, আমরা এখানে বাই ডিফল্ট আবার নিয়ে নিতে পারতাম সেকেন্ড ভ্যালু নিয়ে নিত, কিন্তু এগুলো আমরা সেট করিনি এখন, তার কারণ বলেনি কিছু তোমাদের ওই টেস্টে, সেই যে টাস্কটাতে, সেই কারণে আমি আর কিছু করিনি এগুলো। নেক্সট সেশনগুলো আমি ওগুলো দেখাবো। জেন স্মিথ, পাবলিশিং ইয়ার দেখো 2018। আচ্ছা, সরি, পাবলিশিং ইয়ার 2018 করে দিই। 2018 অব্দি যাচ্ছি না, আমি এটাই করে দিলাম। নেক্সট কি আছে, এইটা ওয়েব টেক্সট, 300 টাকা, ঠিক আছে। নেক্সট কত আছে, B003, কি আছে এটা, টেস্টিং মেড ইজি, টেস্টিং মেড ইজি, এর অথর কি অ্যালান ওয়াকার, 2021-এর ডেট বলেছে, দেখা যাক কতটা পেছনে চাই। 2021-এর এটা দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে কিউএ পাবলিকেশন, এটা 500 টাকা, ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমি তিনটে রেকর্ড ভরলাম, তোমাদের মেবি বলেছে 10টা রেকর্ড ভরার জন্য, তো তোমরা আরো রেকর্ড ভরে নেবে, অ্যাড করে নেবে এখানে, ঠিক আছে। এন্টার অ্যাডিশনাল অ্যাজ নিডেড বলে দিয়েছে, ঠিক আছে। যখনই করা হয়ে যাবে তোমরা কন্ট্রোল এস মেরে দেবে, তাহলে কি এটা তোমার স্টোর হয়ে গেল, ঠিক আছে। তাহলে বোঝা গেল আমরা কি করলাম, আমরা করলাম হচ্ছে ডিজাইন ভিউতে আমরা ফার্স্টে টেবিলের স্ট্রাকচারটা ক্রিয়েট করলাম, সবকটা কলাম ইউজ দিলাম, তাদের ডেটা টাইপ দিলাম, তার ডেটা টাইপ, তার ফিল্ড সাইজ, এগুলো ডিটেলস দিলাম। এছাড়াও আরো অনেক ডেটা টাইপ রয়েছে, ফরম্যাট, ক্যাপশন, যেগুলো আমি ফিউচার সেশনসে দেখাবো, যেরকম তোমাদের আছে, ঠিক আছে। সব ডিটেলস গুলো এরকম দিলাম, দেওয়ার পরে যখন আমাদের টেবিলে সব হয়ে গেল অ্যাড, তখন আমরা এখান থেকে ডেটা শিট ভিউতে চলে গেলাম হচ্ছে গিয়ে ডেটাগুলো অ্যাড করার জন্য টেবিলে। তো আমরা আপাতত তিনটে ডেটাই অ্যাড করলাম এখানে, ঠিক আছে, তিনটে ডেটাই অ্যাড করলাম এখানে, যে এটা হলো করে কন্ট্রোল সেভ করে দিল, ইয়ের টেবিল ইজ নাও রেডি, কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তোমাদের আপাতত টাস্ক এটাই ছিল, যে তোমরা টেবিলটা ক্রিয়েট করো, ঠিক আছে। এখানে কি ভ্যালিডেশন রুল, ইউ ক্যান অ্যাড ভ্যালিড, যেটা বললাম, অ্যাড এ ভ্যালিডেশন রুল টু বি প্রাইস টু এনশিওর অনলি পজিটিভ প্রাইস আর এন্টার্ড। মানে তোমরা ধরো চাইলে এখানে ডিজাইন ভিউতে যে প্রাইস যেটা আছে
কারেন্সিতে ডিফল্ট ভ্যালু, এখানে ভ্যালিডেশন রুলসে গিয়ে এখানে সেটা তুমি অ্যাড করে দিতে পারো। ঠিক আছে, এখান দিয়ে অ্যাড করতে হবে, সেটা আমি নিয়ার ফিউচার দেখাবো, এখনই দেখাচ্ছি না, অসুবিধা হবে। তো হয়ে গেল এটা। তো তোমাদের যেটা দিয়েছিল এটাই আপাতত দিয়েছিল, ঠিক আছে। এবারে তোমরা এখান থেকে যেমন শর্ট করতে পারো, ফিল্টার করতে পারো। দেখো এখানে শর্ট আমরা যেটা কোয়েরি দিয়ে এতদিন করেছিলাম, এটা হচ্ছে গিয়ে তোমার এইখান দিয়ে হচ্ছে। দেখো 1 2 3 হয়ে গেল, জেড থেকে মানে বড় থেকে ছোট হয়ে গেল, এই জিনিসগুলো আমরা এখান দিয়ে করতে পারবো। ফিল্টার যেগুলো আমরা কোয়েরি দিয়ে করছি, এই সেশনটা এটা এইগুলো কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখন এগুলো পরে আছে, তখন আমি আবার একদম ক্লিয়ারলি দেখাবো। ঠিক আছে, ধরো এখানে তুমি ফিল্টার করে, ফিল্টার আমরা করেছি মনে আছে তো, হেয়ার ক্লাস ইউজ করে। তো সেরকমই ধরো এখানে ফিল্টার ইকুয়ালস দিয়ে দিলাম, দিয়ে দিলাম B002। ঠিক আছে, দেখো শুধু B002 একটাই আসলো। এই ব্যাকএন্ডে একটা কোয়েরি চলছে সেটা, হ্যাঁ, ঠিক আছে, সেই কোয়েরিটা তোমরা এখন দেখতে পাচ্ছ না। আমি দেখিয়ে দেবো পরে যে তোমরা কি করে দেখবে কোয়েরি, এগুলো কি করে কাজ করবে সেগুলো আমি দেখিয়ে দেবো পরে। ঠিক আছে, এটা হচ্ছে ফিল্টার, আমরা এরকম করে ক্লিয়ার করছি। এবারে এখানে এখন যেমন 3টে রো আছে, তুমি এখানে ক্লিক করলেই, ড্রপ ডাউনে ক্লিক করলেই তুমি পেয়ে যাচ্ছ, সেখান থেকেও ফিল্টার করে দিতে পারছে। ঠিক আছে, কিন্তু তোমার কাছে যখন 10,000 রেকর্ড থাকে তখন তো আর তুমি স্ক্রল করে করে দেখবে না যে কত নম্বর ফিল্ডে কি আছে, সেখানে গিয়ে তুমি ফিল্টার করছো। তো সেই কারণে তোমরা এখানে ইকুয়ালস ক্লিক করে করে দিলে, বা এন্ডস উইথ করে দিলে, বিগিনস উইথ করে দিলে। সাপোজ তুমি ধরো এখানে অ্যালেন, অ্যালেন যাচ্ছে, ঠিক আছে, অ্যালেনকে তুমি দিলে বিগিনস উইথ দিলে, এল এন অ্যালেন দিয়ে দিলে। ঠিক আছে, দেখো অ্যালেন ওয়াকার যেটা আছে সেটা দিয়ে চলে আসলো। ঠিক আছে, বিভিন্ন রকম। ধরো প্রাইসের, এখানে প্রাইসের এখানেও তুমি করতে পারবে, এখানে লেস দেন 200, কোনো ডেটা নেই, আসবে না। ঠিক আছে, ধরো তুমি দিয়ে দিলে বিটুইন, দুটো রেঞ্জ দিয়ে দিলে। ঠিক আছে, ধরো তুমি দেবে 460, 300 থেকে 460, দুটো রেকর্ড আছে, চলে আসলো শুধু। প্রত্যেকটা ফিল্ড স্পেসিফিক তোমার এখানে ফিল্টার শর্টিং এর অটোমেটিক রয়েছে ড্রপডাউন। তো এটা অনেক ইজি, মানে কোয়েরি ইউজ করে যেটা করতে পারবে এখানে হচ্ছে অনেক ইজি। তোমরা এইখানে অনেক ডেটা আছে, এগুলো তোমরা ট্রাই করবে। ঠিক আছে, এগুলো নিজেরা ট্রাই করে দেখবে কোনটা কি করে। ইন ফিউচার সেশনেও আমি এগুলো সব দেখাবো। ঠিক আছে, বেশি হেডেক নিতে হবে না। তো আমি তাহলে তোমাদের ফার্স্ট যে টেবিলটা ক্রিয়েট করতে হয়েছে তোমাদের টাস্কে, সেটা আমি দেখিয়ে দিলাম। এখানে 10টা রো বলেছিল, আমি 3টে রোই দিয়ে করে দিলাম। তো তোমাদের নেক্সট যে টাস্কটা থাকবে, যে সেকেন্ড যে টেবিলটা বানাতে বলেছে, ঠিক আছে, সেই টেবিলটা তোমরা বানাবে। বানিয়ে আমাকে একটা স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিতে জানো তো? স্ক্রিনশট নেবে হচ্ছে ল্যাপটপে বা ডেস্কটপে, তোমাদের উইন্ডোজ শিফট এস টিপবে। ঠিক আছে, দেওয়ার পর দেখবে এরকম একটা সাইন চলে আসবে, এখানটাতে তোমরা এরকম করে সিলেক্ট করে দেবে, করে ওটাকে তোমরা কমেন্টে পেস্ট করে দেবে। আমি তাহলে দেখে নেবো। ঠিক আছে, তো আজকে তাহলে এতটাই থাক। নেক্সট সেশনে আমি আরেকটু আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। চলো, ঠিক আছে।